ইমাম আবু হানিফা তেলাওয়াত করছেন, আল্লাহ আমি যুগের ইমাম, মানুষ আমাকে ইমাম বলে, মানুষ আমার কাছে ফতোয়া জানতে আসে, মানুষ আমাকে অনেক বুজুর্গ মনে করে। সেই দিন কিয়ামতের ময়দানে আমি ইমাম আবু হানিফা যদি নাফরমানদের কাতারে শামিল হয়ে যায়, আল্লাহ সেই দিন আমার কি উপায় হবে? এই জন্য ইমাম আবু হানিফা তেলাওয়াত করেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। এই আয়াত পড়েন আর ইমাম আবু হানিফা কাঁদেন, আল্লাহ জানি না আমার অবস্থান কোথায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে দিলের মাঝে কার ভয় আসে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই সব, আমরা বিগত কয়েকটি জুমায় আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা, মাঝেই মিলে স্রষ্টার পরিচয়, এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে তৃতীয় পর্বে আলোচনা করব। আশা করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা আমাদের আলোচনা শেষ করতে পারবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা বিগত দুইটি পর্বে আলোচনা করেছিলাম চিন্তা বলতে কি বোঝায়, চিন্তার গুরুত্বটা কি, চিন্তার নীতিমালা কি, এবং আমরা চিন্তার ক্ষেত্র নিয়ে কথা বলতে গিয়ে আমরা আল্লাহ তাআলার দুইটি সৃষ্টি নিয়ে চিন্তা করেছিলাম। এক নম্বর চিন্তা করেছি দিন এবং রাতের আবর্তন নিয়ে, দুই নম্বর চিন্তা করেছি আল্লাহ তাআলার সৃষ্টি পাহাড় নিয়ে। আজকে ইনশাআল্লাহ আমরা মোট 11টি আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে অসংখ্য অগণিত গবেষণা আছে, যেহেতু সবগুলা বিষয় বিজ্ঞানের সাথে সংযুক্ত। যে জিনিসগুলা বিজ্ঞান ধর্মী, এই জিনিসগুলা বোঝা আপনাদের জন্য অতীব কঠিন হবে। যে জিনিসগুলা বোঝা বিজ্ঞান ধর্মী হলেও আপনাদের জন্য বোঝা সহজ। আমি চেষ্টা করব বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপনের জন্যে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে যাই, তৃতীয় আমরা যে বিষয় নিয়ে চিন্তা করতে পারি সেটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি উদ্ভিদকুল। এই যে আপনি ফলের সময় ফল খাচ্ছেন, এক এক ফল এক এক গাছ থেকে আল্লাহ তাআলা দিচ্ছেন। আপনি শুধুমাত্র একটা বীজ জমিনে রোপণ করলেন, আল্লাহ তাআলা ওই বীজটাকে নিজ কুদরতি দিয়ে বীজটাকে বড় করলেন, ওখান থেকে ফুল দিলেন, ওখান থেকে ফল দিলেন। অসংখ্য গাছ এরকম আছে আগাছা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সব কিছু একমাত্র যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। বিষয়টি হলো এই যে উদ্ভিদ বৃক্ষরা যে আমরা দেখি, এই বৃক্ষগুলোর জন্ম কি করে হয় এটা নিয়ে একটা গবেষণা হয়েছে, আধুনিক যুগের গবেষণা। গবেষকরা, উদ্ভিদ বিজ্ঞানীরা গবেষণা করছেন যে একটা মানুষ যখন একটা বীজ মাটিতে রোপণ করে, ওই বীজটার মাঝে যখন পানি স্পর্শ করে, পানি স্পর্শ করা মাত্রই ওই বীজ থেকে অঙ্কুর বের হয় এবং এটা আস্তে আস্তে বড় হতে থাকে। এই বৃক্ষটা পানির স্পর্শ পাওয়ার কারণে সবুজ আকার ধারণ করে। কিসের স্পর্শ? পানির স্পর্শ পাওয়ার কারণে সবুজ রং ধারণ করে। ইংরেজিতে ওনাদের গবেষণার ভাষায় এটাকে ক্লোরোফিল বলা হয়। এবং এই ক্লোরোফিলের কারণেই ওই উদ্ভিদের মাঝে বীজ হয়, ফল হয়, আমরা ফল ভক্ষণ করি। গবেষকরা গবেষণা করেছেন, সবচাইতে অদ্ভুত একটা বিষয় হলো আমরা গবেষণা করে এতটুকু পেয়েছি যে পানি স্পর্শ বীজ যখন করে এটা গজায়, বড় হয়, এটা সবুজ আকার ধারণ করে, ওখান থেকে ফুল হয়, ফল হয়। কিন্তু এক এক গাছে এক এক ধরনের ফুল হয়, এক এক গাছে এক এক ধরনের ফল হয়। এক একটা ফলের আকার আকৃতি একরকম, তালের আকার একরকম, জামের আকার আরেক রকম, তরমুজের আকার একরকম, জলপাইয়ের আকার আরেক রকম। ওনারা বলছেন এই পর্যন্ত আমরা গবেষণা করে এতটুকু খুঁজে পাই নাই কেন ফলগুলোর বিচিত্র আকার ধারণ করে। এবং সবচাইতে মজার বিষয় ওনারা বলছেন যে এক এক ফল এক এক ধরনের স্বাদ হয়। কিছুটা স্বাদ একটু টক, কিছুটা একটু মিষ্টি, কিছুটা ভারী মিষ্টি। অথচ সবগুলা জিনিস একটা জিনিসের আলোর কারণে স্বাদ হয়, সেটা সূর্যের আলো।
আল্লাহ তাআলাই এই সৃষ্টিগুলোর মাঝে বান্দার জন্য ব্যালেন্স তৈরি করে দিয়েছেন। এখন আসেন এই উদ্ভিদ নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে কি বলছেন? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। কার পরিচয়? নিজের পরিচয়। সূরাতুল আনআমের 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا। আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পরিচয় শোনো। وهو الذي, তোমার রব তিনি, আনজালা মিনাস সামাই মাআ, যিনি আসমান থেকে পানি নাজিল করেন, পানি বর্ষণ করেন, আর সেই পানি বর্ষণের মধ্য দিয়ে তোমার রব জমিনে রোপণ করা বীজগুলাকে উদ্ভিদে পরিণত করেন। কথাটা কার? কথাটা কার? তোমার রব তিনি যিনি আসমান থেকে পানি নাজিল করেন, তুমি রোপণ করলে জমিনের মাঝে ওই বীজের মাঝে পানি স্পর্শ করিয়ে তোমার রব সেটাকে উদ্ভিদে পরিণত করেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওই উদ্ভিদের মাঝে সবুজ সবুজ পাতা প্রদান করি, আর ওখান থেকেই শস্য দানা বের করি, ওখান থেকেই ফল আমি আল্লাহ তাআলা তৈরি করি। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন ওয়া জান্নাতিন মিনাল আ'নাব والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلك لآيات لقوم يؤمنون। আল্লাহ তাআলা বলছেন খেজুর গাছের সৃষ্টি আমি আল্লাহর কাছে ব্যতিক্রম। আমি আল্লাহ তাআলা এই খেজুর গাছের মাছ থেকে মাথি বের করি এবং থোকায় থোকায় আমি আল্লাহ খেজুর দান করি। জমিনের মাঝে যেই ফসল হয় ওই ফসলগুলা থেকে আমি আল্লাহ আঙ্গুর বের করি, জলপাই বের করি, আনার বের করি। এই জিনিসগুলোর মতো আরো অসংখ্য সৃষ্টি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক হিসেবে দান করি। বান্দারে তুমি কি তোমার যেই ফলটা খাও ওই ফলের দিকে তুমি কি তাকাও না? আমি আল্লাহ বলছি উনদুরু, তুমি যেই ফলটা খাচ্ছ একটু তাকাও। কে বলছেন? আল্লাহ। উনদুরু ইলা সামারিহি, বান্দারে গাছ থেকে তোমার হাতের মাঝে যেই ফলটা এসেছে একটু এই ফলের দিকে তাকাও, দেখবে এই ফলটা গাছের মাঝে কাঁচা ছিল কিন্তু তোমার হাতের মাঝে আমি আল্লাহ পাকা করে হাজির করেছি। আল্লাহ তাআলা বললেন এই উদ্ভিদের মাঝে, এই খেজুর গাছের মাঝে আমি আল্লাহর সৃষ্টির সমগ্র নিয়ামতের মাঝে যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি। বিজ্ঞানীরা গবেষণা করে বুঝতে পারলেন, আমাদের গবেষণা এখানে হয়েছে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা এই গবেষণা করে দিয়েছে। 1400 বছর আগে গবেষণা হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা এগুলা গবেষণা করে যখন পাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এই কথাগুলা বলেছেন? এগুলা কোনো মুহাম্মদের কোনো বানানো কথা। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে অন্যতম একটা সৃষ্টি হলো সমুদ্র। পৃথিবীর জলের মাঝে যতগুলা স্থলভাগ আছে তার চাইতে বহু বেশি জলভাগ আছে। পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলভাগের সংখ্যা বেশি। একটু দিল থেকে বলেন তো এই সমুদ্রগুলা কে বানিয়েছেন? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের পক্ষে সমুদ্র বানানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই সমুদ্র বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করছেন। কাকে প্রশ্ন করছেন? আমরা কারা? আল্লাহর বান্দা। আমরা কারা? কথাগুলো যখন বলবো আল্লাহর কোরআনের আয়াত, একটু নিজেকে নিজে দিলের মাঝে আঘাত করবেন। হাইরে এই কথাগুলো তো আমি আমানতুল্লাহকে আল্লাহ বলছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নমলের
61 নং আয়াতে বলছেন আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون الله تعالى প্রশ্ন করছেন আম্মান ও বান্দা এমন কি আছে কে প্রশ্ন করছেন আল্লাহ কাকে প্রশ্ন করছেন আমাদেরকে কাকে প্রশ্ন করছেন আল্লাহ বলতেছেন আম্মান ও বান্দা এমন কি আছে তোমার যে তোমার জন্য এই পৃথিবীকে বসবাস উপযোগী করে দেবে আছে কি কেউ আল্লাহ বলছেন তোমার জন্য এমন কি আছে যে জমিনের মাঝে সমুদ্র স্থাপন করে দেবে এমন কি আছে তোমার জন্য এই জমিনের মাঝে কে পর্বত তৈরি করে দেবে এমন কি আছে সমুদ্রের মাঝে নোনা পানিও আছে মিঠা পানিও আছে দুই পানির মাঝে পর্দা ঢেলে দিয়েছে এমন কে আছে আল্লাহ তাআলা বলছেন ইলাহুম মাআল্লাহ আল্লাহ ছাড়া এমন কারিয়ার কেউ নাই কে বলছেন আল্লাহ প্রশ্ন করছেন বান্দারে তুমি যে জমিনে চলো তোমার কি দেমাগে ধরে না এটা কে বানিয়েছে আল্লাহ তুমি যে বিছানায় ঘুমাও এত স্বাচ্ছন্দ্যময় কারে তুমি সমুদ্রে চড়ো রপ্তানি বাণিজ্য সবকিছু সমুদ্রে হয় তুমি যে সমুদ্রে আনন্দ ভ্রমণ করো তুমি যে পাহাড়ে গিয়ে সফর করো তুমি কি দেখো না এগুলা আল্লাহ ছাড়া কেউ কি আছে এগুলা সৃষ্টিকারী আল্লাহ বলছেন না আমি আল্লাহ ছাড়া এগুলোর সৃষ্টিকারী কেউ নাই বা লাকসারুহুম লা ইয়ালামুন অধিকাংশ মানুষ জানে না এগুলোর সৃষ্টিকারী কে এজন্য প্রিয় ভাই আল্লাহ তাআলার সমুদ্র নিয়ে চিন্তা করা লাগবে গবেষকরা গবেষণা করেছেন যে সমুদ্রে দুই ধরনের পানি থাকে একটা মিঠা পানি একটা নোনা পানি একটা মিঠা পানি নোনা পানি একজন গবেষক ছিলেন তিনি সারা জীবন এই জিনিসটা নিয়ে সমুদ্র নিয়ে গবেষণা করেছেন উনি একজন ফ্রান্সের বিজ্ঞানী কোস্টা ওনার একটা থিওরি আছে কোস্টা থিওরি ওই থিওরিতে উনি পুরাটাই সমুদ্র নিয়ে গবেষণা করেছেন উনি গবেষণা করে দেখেছেন যে ভূমধ্য সাগরের পানি এবং আটলান্টিক মহাসাগরের পানি দুই সাগরের পানি দুই রকম স্বাদ ভিন্ন রং ভিন্ন আর কালারও ভিন্ন কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো উনি বলেন যে ভূমধ্য সাগরের পানি এবং আটলান্টিক মহাসাগরের পানির মাঝে প্রবেশ করে একটা জিব্রাল্টার মহাসাগরের মধ্য দিয়ে অর্থাৎ একটা সমুদ্রের পানি আর একটা সমুদ্রের মাঝখানে ক্রস করে আর একটা সমুদ্রে যায় তিনি বলেন এই যে সমুদ্রের একটার সাথে একটা মিক্সিং হলো কিন্তু সমুদ্রের ওই পানির যেই বৈশিষ্ট্য কোনোভাবেই অপর পানির বৈশিষ্ট্যের সাথে মিশ্রিত হয় না উনি গবেষণা করলেন ওই জায়গার মাটি নিয়ে এবং তিনি বৈজ্ঞানিকভাবে অনেকগুলো আলো দিয়ে পরীক্ষা করলেন এখানে গোপন কোনো পর্দা আছে কিনা নতুবা একটা সমুদ্র ক্রস করে আরেকটা সমুদ্রে পানি আসে অথচ পানি মিক্স হয় না এটা কি করে সম্ভব উনি গবেষণা করতে লাগলেন এক পর্যায়ে গবেষণা করতে করতে উনি এটাকে একটা থিওরি আকারে উপস্থাপন করলেন কোস্টা থিওরি এই থিওরিটা যখন উপস্থাপন করা হয় সেখানে একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন উনি বললেন বিজ্ঞানী কোস্টা আপনি তো আপনার সারা জীবন এটা নিয়ে গবেষণা করছেন এই গবেষণা তো বহু আগে হয়ে গেছে উনি বললেন অসম্ভব এটা কি করে হবে তিনি বললেন যে এই গবেষণা আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআনে উল্লেখ করেছেন যেহেতু তিনি মুসলিম ছিলেন না কোরআন পড়েন নাই যারা গবেষণা করে এমফিল পিএইচডি করে যিনি সুপারভাইজার হয় গবেষণাটা করার আগে সুপারভাইজারকে দেখাইতে হয় যে আমি এই টপিকসের উপরে গবেষণা করব তখন সুপারভাইজার বলেন যে আপনার এই টপিকসের উপরে পূর্বে কে গবেষণা করছে কিনা দেখেন যদি পূর্বে গবেষণা হয় এটা নিয়ে গবেষণা করার কি নাই সুযোগ নাই নতুন জিনিস নিয়ে গবেষণা করতে হবে বিজ্ঞানী কোস্টা বললেন আমি এত যাচাই বাছাই করলাম কোথাও আমার এই বিষয়ে গবেষণা দেখি নাই তুমি কি বলো কোরআনে 1400 বছর আগে বলা আছে তখন বিজ্ঞানী কোস্টা কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলো আল্লাহ তাআলার সেই আয়াত সূরাতুর রহমানের 19 নং থেকে 19 নং আয়াত আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা
বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন তোমার রব দুইটা সমুদ্রকে পরস্পর মিলিত করে প্রবাহিত করান, অথচ এক পানির মাঝে আরেক পানির কোনো বৈশিষ্ট্য মিশ্রিত হয় না, এক পানি অপর পানিকে অতিক্রম করতে পারে না। এটা তোমার খোদাই কুদরতের নিদর্শন। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে যতগুলা নিয়ামত দিয়েছি, তুমি কোনো নিয়ামত অস্বীকার করতে পারবে কি? আল্লাহ প্রশ্ন করছে। এটা কার কুদরত? আল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 53 নং আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তোমার রব তিনি যিনি দুইটা সমুদ্রকে প্রবাহিত করান, একটা সমুদ্রের পানি মিষ্টি আর একটা সমুদ্রের পানি নোনা। বান্দারে, দুইটা সমুদ্র মিলিত হয়, আমি আল্লাহ তাআলা দুইটা সমুদ্রের মাঝে এমন কুদরতি পর্দা দিয়ে দিয়েছি, একটা অপরটার সাথে মিশ্রিত হতে পারে না। বিজ্ঞানী কোস্টা কোরআনুল কারীমের এই গবেষণা দেখে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ভাই, অথচ আমরা মুসলমানেরা সেই কোরআন থেকে কত দূরে, চিন্তা করেছেন? আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। যদি চন্দ্র নিয়ে আপনি চিন্তা করেন, বিজ্ঞানীরা গবেষণা করেছেন সূর্যের নির্দিষ্ট আলো আছে, চন্দ্রের কোনো আলো নাই। এই চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে আলোকিত হয়, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের ৬১ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। মহামহিয়ান সেই সত্তা হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, ওই আসমানের মাঝে তারকারাজি দিয়েছেন, ওই আসমানের মাঝে তোমাদের জন্য সূর্য দিয়েছেন এবং চন্দ্রও দিয়েছেন, যেই চন্দ্রটা মূলত সূর্য থেকে আলো গ্রহণ করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে। সমগ্র সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ দুইটা লিঙ্গে সৃষ্টি করেছেন, পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আমরা অনেকে ভাবতাম নারী এবং পুরুষের কারণে মিলনে সন্তান হয়, এটা বোঝা যায়, কিন্তু বর্তমানে গবেষকরা গবেষণা করেছেন আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। গবেষকরা বলছেন এই যে ফুল এবং ফল হয়, গাছের মাঝেও পুরুষ গাছ এবং নারী গাছ আছে। এই যে আমরা মৌমাছি দেখতে পাই, মৌমাছি এক গাছের রস নিয়ে আরেক গাছের মাঝে ঢেলে দেয়, যার কারণে পরাগায়ন হয়, ওখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করে। আজকের গবেষকরা গবেষণা করেছেন এই থিওরি, আজ থেকে 1400 বছর আগে কোরআন সেই কথা বলে দিয়েছে। সূরাতুল ইয়াসিনের 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন, মহামহিয়ান সত্তা তিনি, যিনি জমিনের মাঝে উৎপন্ন সকল উদ্ভিদকে জোড়া জোড়া সৃষ্টি করেছে। জমিনের মাঝে উৎপন্ন সমগ্র উদ্ভিদ যিনি কি সৃষ্টি করেছে? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন অমিন আনফুসিহিম, এবং তোমাদেরকেও আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অথচ অসংখ্য মানুষ এই বিষয়ে জানে না। গবেষকরা বলছেন ওই সময়ে উদ্ভিদকুল যে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়,
এই জিনিসটা গবেষণা করার যন্ত্র সেই সময়ে ছিল না। এই জন্য গবেষকগণ গবেষণা করছেন আর কালিমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এটাই কোরআনের মুআজিজা। এটাই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, কিন্তু নবীজির অন্যতম একটা দাওয়াতের মিশন কোরআন রয়ে গিয়েছে। কোরআনুল কারীমের অসংখ্য বিস্ময়কর জিনিস এখনো আবিষ্কৃত হয় নাই। এটা যে সমগ্র বান্দারা আবিষ্কার করবে, তারা যখন কোরআনের সাথে মিলিয়ে দেখবে, তারা সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার হবে। আল্লাহ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী নয়, এটা আপনারই কালাম। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে গবেষকরা বর্তমানে গবেষণা করছেন আধুনিক বিজ্ঞান, একজন মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়, টেনশন করি না আমরা? টেনশন করি না? একজন মানুষ যখন অধিক পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হয়, ওই মানুষটার দুশ্চিন্তার প্রভাব সর্বপ্রথম তার চোখের উপরে পড়ে। কিসের উপরে? তার দুশ্চিন্তার কারণে তার চোখের শক্তি, দৃষ্টিশক্তি আস্তে আস্তে লোপ পায়। কি পায়? লোপ পায়। যে সমগ্র মানুষগুলা টেনশন বেশি করে, তার দৃষ্টিশক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। এটা বর্তমান সময়ের গবেষণা, কিন্তু কোরআনুল কারীম এই বিষয়টা আরো আগেই বর্ণিত করেছেন আল্লাহ তাআলার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়ে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সন্তান ছিলেন। শেষ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইয়াকুব নবী ছোট ছেলে ইউসুফকে সবচাইতে বেশি মায়া করতেন। বড় সন্তানেরা এই জিনিসটা সহ্য করতে পারলেন না, সকলেই মিলে চক্রান্ত করলেন। আব্বাকে কোনোভাবে বুঝিয়ে ইউসুফকে সাথে নিয়ে আমরা হত্যা করব, তাহলে আব্বার ভালোবাসা আমরা পাবো। ইয়াকুব নবীর কাছে গিয়ে সন্তানরা বললেন, আব্বা, আজকে আমরা মাঠের মাঝে খেলতে যাব, ভাই ইউসুফকে একটু আমাদের সাথে দিন। ইয়াকুব নবী দিতে চাইলেন না। সন্তানরা বললেন, আব্বা, আমরা ভাইটির দেখভাল করবো, আপনি টেনশন করিয়েন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইদের সাথে দিয়ে দিলেন। ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিকল্পনা অনুযায়ী একটা কূপের মাঝে ছেড়ে দিলেন। একটা জামা, যেই জামা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিধান করছিলেন, জামাটার মাঝে রক্ত মাখিয়ে ইয়াকুব নবীর কাছে দিয়ে বললেন, আব্বা, আমাদের ভাইকে হিংস্র পশু কামড় দিয়ে খেয়ে ফেলেছে। এই যে ইয়াকুব নবী প্রিয় সন্তানকে হারিয়ে ফেললেন, একটা টেনশন তার ব্রেনের মাঝে চলে আসলো, দুশ্চিন্তাগ্রস্ত তিনি হলেন। যখন সন্তানেরা ইয়াকুব নবীকে এই কথা বললেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুব নবী তখন সন্তানদেরকে কি বলেছিলেন? সূরাতুল ইউসুফের 83 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। ইয়াকুব নবী বললেন, তোমরা আমার কাছে একটা কাহিনী বানিয়ে এনেছো। যেহেতু নবী, কি ছিলেন? নবী। সন্তানেরা তোমরা মিথ্যা বলছো, তোমরা আমার কাছে একটা কাহিনী বানিয়ে নিয়ে এসেছো। আমার পরীক্ষা চলছে, ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজুন। যেহেতু সন্তান হারিয়ে ফেলেছেন, ইয়াকুব নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, ছেলের জন্য সবসময় কাঁদতেন। এক পর্যায়ে ইয়াকুব নবীর চোখ সাদা হয়ে গেল। কি হয়ে গেল? অর্থাৎ চোখের মাঝে ছাউনি পড়লো। কি পড়লো? ছাউনি পড়লো। ফাহুয়া কাযীম, কেননা মানসিকভাবে তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। দেখেন, এখন গবেষণা করছে, কোন মানুষ যখন মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়, তার প্রভাব কোথায় পড়ে? চোখে পড়ে। আর আল্লাহ ইয়াকুব নবীর পুরো জীবনটা কোরআনে উল্লেখ করে দিলেন যে টেনশনগ্রস্ত হওয়ার কারণে ইয়াকুব নবীর সর্বপ্রথম যেখানে প্রভাব পড়েছে সেটা কি? চোখ। আল্লাহু আকবার বলবেন? ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা যে দুধ খাই, সন্তানেরা মায়ের দুধ পান করে, আমরা নিজেরা গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, উটের দুধ পান করি কি করি না? করি। এই দুধ নিয়ে গবেষণা করে হয়রান। বিজ্ঞান বলছে দুধের মাঝে এমন একটা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্য সচরাচর সকল খাবারের মাঝে নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে কি বলেছেন? আজ থেকে ১৫০০ বছর আগে,
আমি আপনাদেরকে যেই কথাগুলো বলছি ১৫০০ বছর পরের কথাগুলো বলছি, ১৫০০ বছর আগের ঘটে যাওয়া কথাগুলো ১৫০০ বছর পরের পৃথিবীতে আপনাদেরকে বলছি। চিন্তা করেন ওই সময় মানুষেরকে যদি আপনি একটা জিনিস বুঝাতেন, ভাই মসজিদের ভিতরে দরজা জানালা সব বন্ধ, গরম যখন হবে একটা মেশিন আছে এটা চালাইলে গরম চলে যাবে, ঠান্ডা হবে, ওই যুগের কোনো মানুষকে বললে বিশ্বাস করতো? যদি বলতেন ভাই এমন একটা মাধ্যম আছে যে এই দেশ থেকে ফোন দিলে অটোমেটিক ওই দেশের কথা এই দেশে শোনা যায়, বিশ্বাস করতো? মিয়া বেকুব, কোনো জিনিস তুমি বুঝো, এক দেশের কথা কিভাবে আর এক দেশে যায়? তাহলে দেখেন আজ থেকে ১৫০০ বছর আগের পৃথিবীর কথা ১৫০০ বছর পরের পৃথিবীর মানুষদেরকে আমরা বলছি। রাসূল কি বলছেন শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন, ইদা সুকিয়া লাবানা, তোমরা যখন দুধ খাবে, দুধ পান করবে, ফাকুল, তখন তুমি এই দোয়া পড়ে পান করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু, আল্লাহ এই দুধের মাঝে তুমি বরকত দাও এবং এটার মাঝে যে বরকত আছে তার চাইতেও বাড়িয়ে দাও। নবীজি বললেন, ফাইন্নাহু লাইসা শাই ইউজজিউ মিনাত তাআমি ওয়াশ শারাবি ইল্লা লাবান, কারণ এই দুধের মাঝে আল্লাহ তাআলা শুধুমাত্র খেলে পিপাসা নিবারণ হবে এই কোয়ালিটি দেন নাই, এই দুধ খেলে পিপাসাও যেমন দূর হবে, মানুষের খাদ্যের ঘাটতিও পুষে যাবে। এই কথাগুলা কতশো বছর আগের? ১৫০ বছর আগে। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা বলছেন, হ্যাঁ এই দুধ খেলে মানুষের খাদ্যের ঘাটতিও চলে যায়, মানুষের পিপাসাও নিবারিত হয়। দেখেন এখন দুধ বাজারে বিক্রি করার আগে টেস্ট করা হয়, দুধের গুণাগুণ ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, দুধের মাঝে যে সমগ্র উপাদানগুলা বৃদ্ধি থাকলে মানুষের ক্ষতি হয়, সব ধরনের টেস্ট হয়। টেস্ট করার পর এটা বাজারে আসে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো টেস্ট ছিল না। নবীজি উম্মতকে এই কথাগুলো বলে গিয়েছেন কার ইশারায়? বর্তমান বিজ্ঞান গবেষণা করছেন, একটা পশু, একটা মহিষ কিংবা একটা উট, একটা ছাগল, একটা দুম্বা যে ঘাস খায়, ওই ঘাস তার পেটের মাঝে যায়, পেটের মাঝে হজম হয়ে যেই জিনিসগুলা অপ্রয়োজনীয় সেটা গোবর হিসাবে বের হয়ে যায়, যেই জিনিসগুলা প্রয়োজনীয় এই জিনিসগুলা তার শরীরের মাঝে রক্ত শোষণ করে নেয়, রক্ত পুরো শরীরের মাঝে সমগ্র জিনিস সমগ্র রাসায়নিক দ্রব্য দিয়ে শরীরের মাঝে সমগ্র দিকে ছড়িয়ে দেয়। প্রত্যেকটা কোষের মাঝে যা যা প্রয়োজন তা ওই পশু গ্রহণ করে। যে সমগ্র জিনিসগুলা দূষিত ওই জিনিসগুলা পশুর মূত্র এবং শ্বাসের মধ্য দিয়ে বের হয়ে যায়, আর যেই জিনিসটা একেবারেই প্রয়োজনীয় তা রক্তের মাঝে থেকে যায়। ওই রক্ত থেকেই আল্লাহ তাআলা বান্দার জন্য দুধ সৃষ্টি করে। এটা হচ্ছে বর্তমান যুগের গবেষণা। আর কোরআনুল কারীম এই ব্যাপারে সূরাতুন নাহলে আজ থেকে ১৫০০ বছর আগে ৬৬ নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারফিন ওয়া দামিল লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ পশুর মাঝে তোমাদের জন্য শিক্ষা আছে। কে বলছেন? চতুষ্পদ জন্তুর মাঝে তোমাদের জন্য শিক্ষা আছে। কেমন শিক্ষা? শোনো, এই পশু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পান করাই। কি পান করাই? এই পশু যখন খাবার খায় তার পেটে থাকা খাবারগুলা গোবরে পরিণত হয়, গোবর থেকে মূল জিনিসগুলা রক্তে আসে, ওই রক্ত থেকে আমি আল্লাহ দুধ তৈরি করি। এই দুধগুলা যারা দুধ পান করে তাদের জন্য খুবই তৃপ্তিদায়ক হিসাবে আমি তৈরি করি। পুরা গবেষণা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সকল গবেষকগণ গবেষণা করে এক বাক্যে সাক্ষী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ যখন ঘুমায়, আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি,
এই রাত্রিবেলা ঘুমের দ্বারা আল্লাহ তাআলা আমাদের ক্লান্তি দূর করে দেন। গবেষকরা বলছেন যে মানুষগুলা দিনে ঘুমায়, দিনে ঘুমানোর চাইতেও রাতের ঘুমটা বান্দার জন্য অতীব কার্যকরী হয়ে যায়। আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে এই জন্য বারবার ঘুমের ব্যাপারে বান্দাকে নির্দেশ দিয়েছেন, বান্দারে এই ঘুমের মাঝে তোমার জন্য নিদর্শন আছে। সূরাতুর রুমের 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা নিদর্শনের মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো তোমাদের জন্য দিন এবং রাত্রি। যে রাত্রিবেলায় তোমরা ঘুমাও, যে রাতকে আমি ঘুমের জন্য নির্ধারিত করেছি, আর দিন যেই দিনের বেলায় তোমরা তোমাদের রিজিক আহার করো, আমি আল্লাহ তাআলা বলছি মনোযোগী মানুষের জন্য। কাদের জন্য? মনোযোগী মানুষদের জন্য। লিকাওমি ইয়াসমাউন, যারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনে, ওই মনোযোগী মানুষদের জন্য এই দিন এবং রাত্রি আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। এই ঘুমের মধ্য দিয়ে আপনার ক্লান্তি দূর হয়। অথচ আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুন নাবা এর 9 নং আয়াতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘুম দিয়েছি। এই ঘুম দ্বারা মূলত আমি আল্লাহ সারা দিনের ক্লান্তি দূর করে থাকি। গবেষকরা গবেষণা করেছেন, ঘুম এবং মৃত্যুর মাঝে কোনো পার্থক্য নাই। ঘুম এবং মৃত্যুর মাঝে কোনো পার্থক্য নাই। একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই মানুষটার পাশে কি হয় সে কি তা জানে? কতক্ষণ ঘুমিয়েছে সে কি তা বুঝতে পারে না। এই জন্য বলেছেন মৃত্যু এবং ঘুমের মাঝে কোনো পার্থক্য নাই, বিজ্ঞানের গবেষণা। আর আল্লাহ কোরআনুল কারীমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে জানিয়ে দিয়েছেন, সূরাতুল আনআমের 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলছেন তোমার রব তিনি। তোমার রব কে? আল্লাহ। আওয়াজ করে বলেন তোমার রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমার রব তিনি, যিনি রাতের বেলায় তুমি যখন ঘুমাও তোমাকে মৃত্যু দান করেন। ও ভাইয়েরা, আপনারা হয়তো বিশ্বাস করতেন না, আমি ঘুমাই আবার ঘুম থেকে উঠে যাই, কি করে মৃত্যু হয়? বিজ্ঞান বলে না না, তুমি যখন ঘুমাও তোমার মৃত্যু আর ঘুমের মাঝে কোনো তফাৎ থাকে না। সে আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন ঘুমাও আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করি। তোমার যেহেতু হায়াত এখনো দুনিয়াতে আমি রেখেছি, যার কারণে তোমাকে আমি আবার নির্দিষ্ট সময়ের জন্য আবার পাঠিয়ে দিই, ঘুম থেকে জাগিয়ে দিই। বান্দারে তুমি দুনিয়াতে যা করো সমগ্র কিছুই আমি আল্লাহ জানি। অচিরেই তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে তোমার সব কিছুই জানিয়ে দেব, যে সমগ্র জিনিস তুমি দুনিয়া থাকতে করেছিলে। তাহলে ঘুমের মাঝে এবং মৃত্যুর মাঝে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যখন ঘুমায়, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? কথাগুলি কি কঠিন মনে হয়? এগুলা কি কঠিন? খেয়াল করেন, একজন মানুষ যখন ঘুমায় তখন তার শ্রবণ শক্তি, তার দর্শন শক্তি, তার অনুভূতি শক্তি চলে যায়। খেয়াল করেন, মানুষ যখন ঘুমায় সে কি কিছু শোনে? আর কানের মধ্যে কোনো আওয়াজ আসলে ঘুম কি হয়? তাহলে সে যখন ঘুমায় তার শোনার শক্তি বন্ধ হয়। ঘুমের সময় মানুষকে কোনো জিনিস দেখে, দর্শন শক্তি বন্ধ হয় এবং কোনো কিছুর অনুভূতি শক্তি বন্ধ হয়ে যায়। যার কারণে একজন মানুষ যখন ঘুমায়, সে কতক্ষণ ঘুমায়, তার পাশে কি হয় সে সেটা জানে না।
এটা বর্তমান গবেষণা। কিন্তু আল্লাহ তাআলা এই গবেষণার একটা প্র্যাকটিক্যাল রূপ কোরআনুল কারীমে উপস্থাপিত করেছে। সেটা কি? আসহাবে কাহাফের ঘটনা। কিসের ঘটনা? আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ যারা ছিলেন কয়েকজন তরুণ, দ্বীনের কথা, ঈমানের কথা উপস্থাপনের কারণে জালিম বাদশা যে নিজেকে খোদা দাবি করেছেন, তারা যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছে, মানুষও ঈমান এনে ফেলবে, সত্য দিনের উন্মোচিত হয়েছে, জালিম বাদশা যুবকদেরকে হত্যা করার ফরমান জারি করে দিয়েছে। যুবকেরা বাঁচার জন্য এক পর্যায়ে গুহার মাঝে আশ্রয় নিয়েছে। ওই গুহার মাঝে আশ্রয় নিয়ে তারা আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছে, সমগ্র বৃত্তান্ত আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বর্ণনা করেছেন। সূরাতুল কাহফের 10 থেকে 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ তাআলা বলছেন, যুবকেরা গুহার মাঝে আশ্রয় নিয়ে আমার কাছে দোয়া করলো, ও আমাদের রব, আমাদের মাঝে এবং বাদশার মাঝে যেই দ্বন্দ্ব লেগে আছে আপনি সমাধান করে দিন, আপনি আমাদের প্রতি আপনার দয়া নাজিল করে দিন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা ওই গুহার মাঝে তাদের কানের মাঝে পর্দা ঢেলে দিলাম। বছরকে বছর আমি আল্লাহ তাআলা তাদেরকে সেই গুহার মাঝে রেখে দিলাম। গুহার মাঝে অবস্থান করে যেহেতু কানের মাঝে পর্দা এসে গিয়েছে, কোনো আওয়াজ হচ্ছে না, তারা সকলেই ঘুমিয়ে পড়ল। কত বছর ঘুমালো কেউ কল্পনাও করতে পারল না। হঠাৎ করে তারা ঘুম থেকে জাগ্রত হলো। কে জাগ্রত করালেন? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি আল্লাহ তাআলা এবার তাদেরকে ঘুম থেকে জাগ্রত করালাম যেন তাদেরকে জানিয়ে দিতে পারি তারা কত বছর গুহায় ঘুমিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ঘুম থেকে উঠার পরে তারা একে অপরে বলা বলি করতে লাগলো, আমরা যে ঘুমালাম, কতক্ষণ ঘুমালাম, একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম। আল্লাহ তাআলা বললেন, তারা একজন অপরজনকে জিজ্ঞাসা করছে, ভাই কয়দিন ঘুমালাম, কয় ঘন্টা ঘুমালাম? তখন তাদের মাঝে কেউ কেউ বলল, আমরা হয়তো একদিন ঘুমিয়েছি, কিংবা দিনের কোনো একটা অংশ, বিকালের কোনো একটা অংশ ঘুমিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা জানো না, তোমাদের রবই একমাত্র জানে তোমরা কতদিন ঘুমিয়েছ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আসলে যারা গুহায় ছিল তারা একদিন ঘুমায় নাই, কিংবা দিনের কোনো অংশ ঘুমায় নাই। আমি আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর একটানা ঘুমিয়ে রেখেছি। প্রিয় ভাইয়েরা, তাহলে কানের শ্রবণ শক্তি বন্ধ ছিল, দর্শন শক্তি বন্ধ ছিল, অনুভূতি শক্তি বন্ধ ছিল। কে বন্ধ করিয়েছেন? আর ঘুম যে মৃত্যু, আল্লাহ যে এই ঘুমের পরে বান্দাকে জিন্দা করবেন, এখন অসংখ্য মানুষ অস্বীকার করে, মরে গেলে তো মাটিতে মিশে গেলাম। না ভাই, মৃত্যুবরণ করা মানে মোমেন জান্নাতের নিয়ামত খেয়ে, জান্নাতের পোশাক পরে, জান্নাতের বিছানার মাঝে যেন কবরে ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় আছে? ভয় আছে? মুমিনের ভয় আছে? ও ভাই, অনেকে ভয়ে নীরব নিশ্চুপ, কেননা যে কাম করতেছে ফিরা তো মাপ নাই, যে কাম করতেছে ফিরা তো কি নাই। ও ভাই, আপনাকে কমপ্লিট মুমিন হওয়া লাগবে। আপনি আল্লাহর এই নিদর্শন, এই সৃষ্টিকুল দেখার পরেও যদি আপনি আল্লাহকে না চিনেন,
আপনি দিন না বুঝেন, আপনি রবের দিকে ফিরে না আসেন, আপনি কপাল পোড়া। আপনি কি পোড়া? এই জন্য একজন মুমিন যখন মারা যায়, ওই মুমিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে যায় যখন সে ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়। একজন মানুষ যেরকম বিছানার মাঝে ঘুমায়, মোবাইলের মাঝে এলান বেজে উঠলে ঘুম থেকে উঠে যায়, একজন মুমিন ঠিক জান্নাতি নিয়ামতকে, জান্নাতি পোশাক পরে জান্নাতি বিছানার উপরে কবরে ঘুমিয়ে থাকবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বান্দার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে বান্দা বলবে, হাই রে, আমার এত আরামের ঘুম কে ভেঙে দিল? কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের 51 থেকে 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখুম ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়াসিলুন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহা ফুৎকারের এই বিকট ধ্বনি কবরবাসীদের কানের মাঝে যখন পৌঁছে যাবে, তারা কবর থেকে উঠে তাদের রবের অভিমুখে রওনা হয়ে যাবে। তখন তারা ঘুম থেকে উঠা মাত্রই বলবে, আমাদের এই আরামের ঘুমটা কে ভেঙে দিল? তখন বলা হবে, এটাই হচ্ছে রহমানের সেই ওয়াদা, যে ওয়াদার কথা দুনিয়াতে নবী এবং রাসূলরা বলে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সেই শীতকায় ফুৎকারটা কেমন হবে? এটা হবে একটা বিকট শব্দ, যেই শব্দের কারণে কবরবাসীর ঘুম ভেঙে যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে দেখেন, বর্তমান বিজ্ঞান গবেষণা করছেন যে কানের মাঝে আওয়াজে আসলেই মানুষের ঘুম ভেঙে যায়, আর যখন শ্রবণ শক্তি বন্ধ থাকে, দর্শন শক্তি, অনুভব শক্তি বন্ধ থাকে, তখন মানুষ ঘুমিয়ে থাকে। আর এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগেই বলেছেন। ভাইজান, রবকে চিনানোর জন্য আর কোনো কিছুর প্রয়োজন আছে? আমাদের রবকে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা একটা বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে খাবার দিয়েছেন, আসমান থেকে আসমানি খাবার, যে খাবারের নাম হলো মান্না সালওয়া। খাবারের নাম কি? আপনারা কি জানেন না মান্না সালওয়া? মান্না হলো মিষ্টি জাতীয় একটা পানীয়, সালওয়া হলো পাখির গোশতের ভুনা। কিসের গোশত? পাখির গোশত। এই মান্না সালওয়া মিষ্টি জাতীয় পানীয়, পাখির গোশতের ভুনা বনি ইসরাইলদের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন তাদেরকে খাবার দিলেন, তারা এই খাবারটুকু নিজেরা ভক্ষণ করলো। কিছুদিন যাবার পরে তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহ নবী মূসা, আল্লাহ তো ওই খাবার আর ভালো লাগে না। কি লাগে না? এই খাবার আর খুব তেড়া জাতি। কি জাতি? এবং ঘাড় মোড়া জাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিফাইহা وفومها وعدسها وبصلها। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা মান্না সালওয়া খাবার পাওয়ার পরেও আল্লাহর নবী মূসাকে বললেন, ও নবী মূসা, এক জাতির এক ধরনের খাবার আমাদের আর ভালো লাগে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা জমিন থেকে শাকসবজি, শসা, বেগুন, রসুন, ডাল, পেঁয়াজ, আল্লাহ তাআলা যেন এই জিনিসগুলো আমাদেরকে দান করেন। খেয়াল করেন, গোস্ত ছাড়ি দি কি সবজি, সহজ কথা, গোস্ত ছাড়ি কি সবজি। মজার বিষয় এখান থেকে আমরা তো আসলে ভাবি না কোরআন নিয়ে। আল্লাহ তাআলা বলছেন,
قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও নবী মূসা আপনি তাদেরকে বলুন। কে বলছেন? কে বলছেন? ও নবী মূসা আপনি আপনার জাতির লোক বনি ইসরাইলকে বলুন, তোমরা কি ভালো খাবার ছেড়ে দিয়ে নগণ্য খাবারের পিছনে ছুটছ? তোমরা কি ভালো খাবার ছেড়ে দিয়ে নগণ্য খাবারের পেছনে ছুটছ? আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি জাতীয় পানীয় দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য পাখির গোশতের ভুনা আসমান থেকে পাঠালাম, কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। তোমরা আমার কাছ থেকে এগুলা ছেড়ে দিয়ে নগণ্য জিনিস চাইছ। আল্লাহ তাআলা বলছেন মূসা তুমি বলো, ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মূসা তুমি তাদেরকে বলো তোমরা গ্রামে যাও, জমিন চাষ করো, সেখানে আবাদ করো, আমি আল্লাহ তোমাদের জন্য শাক সবজি রসুন পেঁয়াজ ডাল সব দিয়ে দিব। তারা যখন সেখানে গেল সর্বনাশ, মাটিও চাষ করা লাগে, আবাদও করা লাগে, পানিও দেওয়া লাগে, এত কষ্ট, হায়রে কি করলাম। মজার বিষয় এই যে আল্লাহ বলছেন তোমরা ভালো জিনিস ছেড়ে দিয়ে নগণ্য জিনিসের ব্যাপারে খুঁজছ। বিজ্ঞানীরা গবেষণা করছেন শাকসবজির মাঝে যেই পরিমাণ প্রোটিন থাকে তার চাইতে বহু বহু গুণে গোশতের মাঝে থাকে। খেয়াল করেন আল্লাহ এই জন্যেই শাকসবজির উপরে গোশতকে বলেছেন তোমরা নগণ্য খাবার পাওয়ার আশা করছো, আর আমি আল্লাহ তোমাদেরকে উৎকৃষ্ট খাবার দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে কি করা লাগবে? চিন্তা করা লাগবে। ও ভাই, আমি আপনি মানুষ, আল্লাহকে খোঁজার জন্যে বেশি কিছু লাগে না, একটু নিজের দিকে তাকান। কার দিকে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুদ যারিয়াতের 21 নং আয়াতে বলছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে তুমি কি তোমার নিজের দিকে তাকাও না? একটু তাকাও না নিজের দিকে। কে বলছেন? আফালা তুবসিরুন। ও বান্দা তুমি কি নিজের দিকে তাকাবে না? তুমি কি তোমার নিজের দিকে তাকাবে না? যদি তোমার নিজের দিকে তুমি তাকাও তুমি কাকে চিনতে পারবে? কুরআনুল কারীমে সূরাতুত তারিকের 5 থেকে 7 নং আয়াতে আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা দাফিকা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন মানুষের চিন্তা করা উচিত। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন মানুষের চিন্তা করা উচিত, তাকে আমি আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছি তার চিন্তা করা উচিত। আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি সবেগে নির্গত নাপাক বীর্য দিয়ে, যেটা মূলত সৃষ্টি আমি আল্লাহ করে থাকি মেরুদণ্ড এবং বক্ষ থেকে। গবেষকরা গবেষণা করেছেন পুরুষের বীর্য তৈরি হয় মেরুদণ্ড থেকে, নারীর বীর্য তৈরি হয় বক্ষ থেকে। ও ভাই, এই সাধারণ বীর্য আপনি বহন করছেন, যেটা দুনিয়ার কোনো কাজে আসে না, যেটা পড়ে থাকলে শুকিয়ে যায়, যেটা কোনো প্রয়োজনীয় ব্যবহৃত হয় না। আল্লাহ বলছেন বান্দা তোমার কি ভেবে দেখার সময় হয় নাই? তুমি কি একটু ভেবে দেখবে না? তুমি কি নিজের দিকে তাকাবে না কিভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সৃষ্টির দর্শন নিয়ে একটা কিতাব লিখেছেন। কিতাবটি বাংলায় রচিত হয়েছে, চেষ্টা করবেন কিতাবটা নিয়ে একটু পড়ার জন্য। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সৃষ্টির গবেষণা এই আরবি কিতাবের মাঝে উল্লেখ করেছেন, ও মানুষ তুমি তোমার চোখের দিকে একটু তাকাও। তোমার চোখটা 7টা লেয়ারে সৃষ্টি করা হয়েছে। কয়টা লেয়ার? একজন মানুষ চোখ সাথে সাথে অন্ধ হয় না। একজন মানুষ বয়স পরিক্রমায় চোখের পাওয়ার আস্তে আস্তে কমে, কোনো মানুষ সাথে সাথে অন্ধ হয় না। একটা লেয়ারের কার্যক্ষমতা চলে গেলে কুদরতিভাবে আরেকটা লেয়ারের কাজ শুরু হয়ে যায়। ইমাম গাজ্জালী বলেন একজন মানুষের চোখের মাঝে যেই পানি আছে, এই পানিটা নোনা পানি। কোন প্রকার পোকামাকড় যখন চোখের মাঝে পড়ে, নোনা পানি থাকার কারণে
ওই পোকাটা দীর্ঘ সময় ধরে চোখের মাঝে থাকতে পারে না, অটোমেটিকলি পোকাটা চোখ থেকে বেরিয়ে যায়। ইমাম গাজ্জালী বলেন, একজন মানুষের চোখের সামনে আল্লাহ ভ্রু দিলেন, এই ভ্রুর একটা সুন্দর আকৃতি আল্লাহ দিলেন, বান্দা মুহূর্তের মাঝে কতবার চোখের পলক ফেলে, এই চোখের পলক বারবার বারবার অটোমেটিকলি কুদরতিভাবে পড়ার কারণে আল্লাহ চোখটাকে সমগ্র ময়লা আবর্জনা থেকে হেফাজত করে। ইমাম গাজ্জালী বলেন, দুনিয়ার মানুষ একটু তোমার কান নিয়ে ভাবো, তোমার রব তোমাকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন। তিনি বলেন, এই কানের মাঝে এক ধরনের পানি আছে, যেই পানিটা অতীব তিতা। পানি কি? কোন পোকামাকড় যখন কোন মানুষের কানের মাঝে প্রবেশ করে, এই তিতা পানির কারণে পোকামাকড় ঢুকে মানুষের ব্রেইনের মাঝে কোশ্চিন কালেও যেতে পারে না। ইমাম গাজ্জালী বলেন, একজন মানুষের এই মুখ, এই মুখের মাঝে আল্লাহ একটা জিহিবা দিলেন, এই জিহিবার মাঝে আল্লাহ হরেক রকমের স্বাদ দিলেন। সবচাইতে মজার তিনি যেই তথ্য দিলেন, এই মুখের মাঝে সব সময় এক ধরনের লালা থাকে। কি থাকে? কোন মানুষ যখন খাবার মুখের মাঝে চিবায়, চিবানোর পরে যখন মানুষ খাবারটা গলাধঃকরণ করে পেটে নেয়, যেই লালা মুখের মাঝে থাকে, ওই লালা মানুষের খাবার হজমের জন্য কাজ করে। ও ভাই, আর কত কিছু বললে আপনি আপনার মালিক আল্লাহকে চিনবেন? বলেন, আর কত কিছু বললে আপনি আল্লাহকে চিনবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বালাদের 8 থেকে 9 নং আয়াতে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ও ভাই, ইমাম গাজ্জালী বলছেন, একজন মানুষের জিহ্বা আছে, দাঁতও ঠিক আছে, কিন্তু যদি ঠোঁট না থাকে, ওই মানুষটা কোশ্চিন কালেও কথা বলতে পারবে না। পারবে? প্রিয় ভাই, আমরা বিগত 3টি জুমায় এই উদ্দেশ্যে আলোচনা করেছি, যেন আমরা আমাদের মালিক আল্লাহকে চিনতে পারি। কাকে চিনতে পারি? এখন আসেন, সৃষ্টি নিয়ে চিন্তার ফলাফল কি? সৃষ্টি নিয়ে চিন্তা ফলাফল কি? 1 নম্বর ফলাফল, কোন বান্দা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সে কাকে খুঁজে পাবে? তার স্রষ্টাকে। আর স্রষ্টার পরিচয় সম্পর্কে বান্দাকে সর্বপ্রথম কবরে জিজ্ঞেস করা হবে। কার পরিচয়? স্রষ্টার পরিচয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় ভাইয়েরা, একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। একজন আনসারী সাহাবী মারা গেলেন, ওই আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা করলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। আমরা সেখানে গিয়ে আনসারী সাহাবীর কবরের সামনে গেলাম, তখনও কবর পুরাপুরি খনন করা হয় নাই। আনসারী সাহাবীর জন্য তখন কবর খনন করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন, আমরাও রাসূলের চারপাশে বসে গেলাম। রাসূলের হাতে একটা চিকন লাঠি ছিল, নবীজি ওই লাঠিটা মাটির মধ্যে আঘাত করছেন, আর সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন, সাহাবীরা রে, একটা কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো, ইস্তাঈযু ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবীরা, এই কবরের সামনে তোমাদেরকে এনে বসেছি এই জন্যে, এই কবর দেখো আর তোমার রবের কাছে কবরের আযাব থেকে বাঁচার ফরিয়াদ করো। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বলেন, এই কথা নবীজি একবার বলেন নাই, 2 বার বলেন নাই, 3 বার বলেছেন। আমার সাহাবীরা, এই কবর থেকে তোমরা তোমাদের রবের কাছে প্রতিদিন আশ্রয় চাও। নবীজি বলেন, তোমরা যখন চলে যাবে, তোমাদের পায়ের পদচিহ্ন তোমার ভাই কবর থেকে শুনতে পাবে। তোমরা যখন চলে যাবে, ফায়াতিহি মালাকানি ফায়াজলিসানিহি ফায়াকুলানি লা, 2 জন ফেরেশতা আসবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? 2 জন ফেরেশতা আসবে, তোমার ভাইকে বসাবে
আর জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন তোমার ভাই বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার ভাই বলবে দীনি আল ইসলাম। জিজ্ঞাসা করবে ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে কি চেনো? রাসূলের চেহারা দেখানো হবে, এই মানুষটাকে কি চেনো, যে এই মানুষটাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল? তখন ওই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে ওমা ইউদরিকা, তুমি কি করে জানলে, তুমি কি করে জানলে আল্লাহ তোমার রব, তুমি কি করে জানলে তোমার দ্বীন ইসলাম, তুমি কি করে জানলে ইনি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন ওই ব্যক্তি বলবেন করাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া তাসাদ্দাক, আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, কোরআনের মাঝে আল্লাহর পরিচয় পেয়েছি আমার রবকে, আমি কোরআনের মাঝে পরিচয় পেয়েছি আমার দ্বীন ইসলাম, আমি কোরআনের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় পেয়েছি, যার কারণে আমি চিনতে পেরেছি নবী দেখি নাই কিন্তু আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন আসমান থেকে ঘোষণা হয়ে যাবে আন কদ সাদাকা আবদি, আমার এই বান্দা যা যা বলেছে একটা কথাও মিথ্যা বলে নাই। ফাফরিশুহু ফিল জান্নাহ ওয়া আলবিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের নিয়ামত দিয়ে দাও, জান্নাতি বিছানা দিয়ে দাও, জান্নাতি পোশাক দিয়ে দাও, তার কবরটাকে স্বয়ং আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। এজন্য প্রিয় ভাইয়েরা, যদি রব চিনতে না পারেন সেই দিন কিন্তু রবের পরিচয় দেওয়া সম্ভব হবে না। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ প্রিয় ভাই, এই জন্যেই যে সমগ্র মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে ওই সমগ্র মানুষ সবশেষ একটা কথা বলে। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 191 নং আয়াতে বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, তোমার নিদর্শন আসমান দেখেছি, তোমার নিদর্শন জমিন দেখেছি, তোমার সমগ্র নিদর্শন দেখার পরে আল্লাহ আমি এই কথাই বলছি, তুমি কোন সৃষ্টিকে অনর্থক বানাওনি। আল্লাহ তুমি মহান, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে কাকে পাওয়া যায়? 2 নম্বর, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে ইমানের জ্যোতি বাড়ে। ইমানের কি বাড়ে? এই যে আপনারা যারা আজকে 3 জুমা যাবত আমার এই সৃষ্টির চিন্তা নিয়ে আলোচনা শুনছেন, একটু বলেন তো বুকে হাত দিয়ে, ইমান কি একটু হলো বাড়ে নাই? বলেন, ইমান কি বাড়ে নাই? আগের চাইতে কি ইবাদতের স্বার্থ বাড়ছে না? যাচ্ছে। প্রিয় ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, আমির বিন আবদে কায়েস একজন তাবেঈ, তিনি বলেন আমি অসংখ্য সাহাবীর কাছ থেকে এই কথা বলতে শুনেছি যে নবীজি বলেছেন ইন্না দিয়াউল ঈমান আত-তাফাক্কুর, চিন্তার মাধ্যমে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার মাধ্যমে, আল্লাহর সৃষ্টি নিয়ে ধ্যান করার মাধ্যমে বান্দার দিলে ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার, কোন মানুষ যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তার দিলের মাঝে আল্লাহর ভয় আসে। কার ভয়? কার ভয়? এই কথা বলে আমি শেষ করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহর সৃষ্টি দেখেছেন, চিন্তা করেছেন, উম্মতদেরকে চিন্তার নির্দেশ দিয়েছেন, নবীর জবানে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যার কারণে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে দাঁড়িয়েও কাঁদতেন, তেলাওয়াত যখন করতেন তখন কাঁদতেন, রুকুতে যখন যেতেন তখনও কাঁদতেন, সেজদায় যখন যেতেন তখনও কাঁদতেন, মুনাজাত যখন ধরতেন তখনও অজর নয়নে কাঁদতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। বর্ণিত হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজের মাঝে দাঁড়ালেন, কুরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। ওই তেলাওয়াতের মাঝে সূরাতুত তুরের 7 থেকে 8 নং আয়াত চলে আসলেন, ইন্না আযাবা
রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। হযরত ওমর এই আয়াত তেলাওয়াত করার কাঁধে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় তোমার রবের আযাব অবশ্যই অবশ্যই আসবে, সেই দিন তোমার রবকে কেউ প্রতিহত করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী জান্নাতের ঘোষণা পেয়েছেন হযরত ওমর, এই আয়াত নামাজের মাঝে তেলাওয়াত করছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যেই মাযহাব, জিনার দর্শন, জিনার গবেষণা আমরা ফলো করে থাকি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত হয়েছে, ইমাম আবু হানিফা একদিন সারা রাত নামাজের মাঝে শুধু কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছেন, রুকুতেও যান না, সিজদাতেও যান না। সূরা ফাতিহা পড়ার পরে যতবার এই আয়াত এসেছে বারবার এটা পড়ে আর কাঁদে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানেরা আজকে কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাও, নেককারদের সাথে থাকার তোমাদের সুযোগ নাই। ইমাম আবু হানিফা তেলাওয়াত করছেন, আল্লাহ আমি যুগের ইমাম, মানুষ আমাকে ইমাম বলে, মানুষ আমার কাছে ফতোয়া জানতে আসে, মানুষ আমাকে অনেক বুজুর্গ মনে করে, সেই দিন কিয়ামতের ময়দানে আমি ইমাম আবু হানিফা যদি নাফরমানদের কাতারে শামিল হয়ে যায়, আল্লাহ সেই দিন আমার কি উপায় হবে? এই জন্য ইমাম আবু হানিফা তেলাওয়াত করেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। এই আয়াত পড়েন আর ইমাম আবু হানিফা কাঁদেন, আল্লাহ জানি না আমার অবস্থান কোথায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে দিলের মাঝে কার ভয় আসে? সর্বশেষ কোন মানুষ যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, তার দিলের মাঝে আল্লাহর ইবাদতের আগ্রহ তৈরি হয়। যে কথাগুলি বলেছি অনেকগুলি কথা পূর্ণাঙ্গ ছিল। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন, সকলকে আমলে তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ